হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সকাল সকাল ভিডিওটা আরম্ভ করলাম মামা বাড়িতে, আর দেখতেই পারছো কেমন কুয়াশা পড়েছে। আর এখানে ব্যালকানির মানে যে বারান্দাটা আছে না, ওই পাশটাতে এরকম কুয়াশা দেখা যাচ্ছে, যেহেতু ওখানে স্লাইডিং কাচ দেওয়া আছে। আর সকাল সকালে দিদা রান্না শুরু করে দিয়েছে। এখানে চিংড়ি, পাবদা, পমফ্রেট, ইলিশ, অনেক রকম মাছ ছিল, কাতলা। তো দিদিকে আজকে তো আইবুড়ো ভাত দেবে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো ভিডিওটা কি হতে চলেছে। আর তোমরা তো আগের শর্ট ভিডিও দেখেও নিয়েছো। তো ভীষণ স্পেশাল একটা দিনের শুভ সূচনা হলো দিদির মামাবাড়ির থেকে। তো ছোটো মামার কাছ থেকে প্রথম ওর আইবুড়ো ভাত খাওয়া। আর এরপরে আমি দেবো ভেবেছি, দেখা যাক কবে পসিবল হয়। প্রথমে আমি ভেবেছিলাম যে জামাইবাবুকে আর দিদিকে একসাথে দেবো, কিন্তু জামাইবাবু যখন আসবে তখন আসলে চৈত্র মাস পড়ে যাবে, আর যে কোনো শুভ কাজ চৈত্র মাসে হয় না। তো ওই জন্য আমাকে আর কি প্ল্যানিংটা ক্যান্সেল করতে হয়েছে, এবং দিদিকেই আমি আগে খাওয়াও ভেবেছি। তো সমস্তটাই তো তোমাদের সাথে আমি শেয়ার করব, কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে দিদিকে আমি আইবুড়ো ভাত খাওয়াবো। যেহেতু আমার আগে বিয়ে হয়ে গেছে, তো এখন তো বলতে গেলে আমি ওর দিদির মতো, তো আমার এটা ভীষণ ইচ্ছে। তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মামি কত গাছ লাগিয়েছে ফুলের, আর কত সুন্দর ফুলগুলো ফুটেছে দেখেছো। গাছ কিন্তু সবার হাতে হয় না। তো আমার চোখটা দেখো অনেকটাই ঠিক লাগছে, কিন্তু বোঝা যাচ্ছে যে চোখে কিছু একটা হয়েছে। তো মামি আবার ওখানে হাসছিল আর বলছিল যে যারা তোমাকে দেখেনি তারা কখনো বুঝতে পারবে না যে তোমার চোখে কিছু হয়েছে। তো তারপরে এটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো। তারপরে বুনু উঠে গেল, স্বর্ণা উঠে গেল, এবং ওকে আমি খাওয়াচ্ছিলাম। মা সকালে ওর জন্য আপেল সেদ্ধ করে রেখেছিল। মা থাকলে এই টেনশনগুলো আমার থাকে না, ওর ব্রেকফাস্টের, ওর মানে লাঞ্চের, ওর ডিনারের মা সবসময় রেডি করেই নেয়, রেডি করে দেয় আমাকে। কারণ মা তো খাওয়াতে পারে না ঠিক করে, এখন তাও একটু খাওয়াতে পারে, কারণ এখন অতটা তো বিরক্ত করে না। কিন্তু কী বলো তো, খাওয়ানোর একটা অভ্যাস চলে গেলে না, অত সহজে বাচ্চাদের খাওয়ানো যায় না। তো আমার তখন মনে হয় যে না, মা রেডি করে দিলে আমি তাড়াতাড়ি খাইয়ে দিতে পারবো। তো এখানে ওকে খাওয়ানোর পরে দেখলাম অলমোস্ট রান্না সবই কমপ্লিট। তো এখানে দিদা সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়েছে, আর মা আর দিদা মিলেই রান্নাটা করেছে। আর প্রত্যেকটা রান্না ভীষণ সুন্দর হয়েছিল। তাও মামি বলছে যে আমার আরও কয়েকটা জিনিস করার ইচ্ছা ছিল, তো সেটা হয়নি। তো পরের দিন বিরিয়ানি টিরিয়ানি করে বলছিল। তো একদিনে দেখো অত কিছু তো খাওয়াও যায় না, আর অনেকেই মানে যে শুভ দিনে মাংস করতে নেই। তো ওই জন্য মামি বললো থাক, সেজন্য মাংসটা আজকে বাতিল করলাম। দেন দেখলাম মামি আবার একটা কেকও অর্ডার করেছে। এখানে লেখা ছিল শুভ আইবুড়ো ভাত পায়েল। তো মামির এইটা মানে থিঙ্কিংটা আলাদাই, মানে লেভেলের। কি বলবো, মানে মামি এটা সারপ্রাইজ দিতে চেয়েছিল পায়েল দিদিকে, বাট আমরা কোথাও না কোথাও গেস করছিলাম যে হ্যাঁ, মামি হয়তো কেকেরই অর্ডার করেছে। আর এখানে এই যে দেখো দুজনে মিলে, মানে কি বলবো, মাসি আর মনে হয় না, মনে হয় দুই বোনে মিলে খেলছে। দেখো কিভাবে, কারণ ওদের যেহেতু এজ গ্যাপটা ওর অতটা বেশি নয়, আর ওরা তো বড় হয়ে একই ক্লাসেও পড়বে। আমি, দিদি, তারপরে আমার মামার মেয়েরা তো 2-3 বছরের এরকম ছোট বড়, কিন্তু আমাদের দেখে কিন্তু বোঝা যায় না, কারণ মেয়েরা কিন্তু এরকমই হয়, দেখতে দেখতে বড় হয়ে যায় আর ডিফারেন্স বোঝা যায় না। তো ওদেরও তেমনটাই হবে, বরং আরও ছোটোটাকে বড় মনে হয় আর বড়টাকে ছোট মনে হয়, যেমন আমার দিদির মধ্যে, তারপরে আমার মামার মেয়েদের মধ্যে, সবার মধ্যে এমনই হয়। তারপর দেখো তোমাদের সাথে শেয়ার করলাম যে মামি দিদিকে কি গিফট করেছে। তো এখানে একটা নিচে লং গাউন টাইপের আছে, আর ওপরে ব্লাউজ টাইপের কাজ করা যে ব্লাউজগুলো হয়। তো এখন ট্রেন্ডিংয়ে এগুলোই সবাই পরছে মেহেন্দিতে। তো মামি বললো আমি মেহেন্দিতে তুমি যে ড্রেসটা পরবে সেটা দিচ্ছি, তুমি কেমন টাইপের ড্রেস পরবে, কারণ শাড়ি তো সবাই দেবে। তো এই জন্য মামি একটু ইউনিক কিছু ওকে গিফট করলো। আর এটা তো এসে গেছে স্কার্টটা, তবে ব্লাউজটা এখনও এসেছিল না। তো তোমরা তো দেখতেই পারবে যখন মেহেন্দিতে দিদি পরবে, তাই জন্য আর টেনশন নেই। আমি ভেবেছি দিদির সমস্ত জিনিসই যখন শেয়ার করব, ও পড়বে তখনই তোমরা দেখবে, সেটাই বেশি ভালো হবে, তাই না? তারপরে দিদি এই যে রেডি হয়ে গেছে, রেডি হয়ে স্নান ধান করে এখন প্রথমে পুজো দিয়ে নিচ্ছে, তারপরে কিন্তু রেডি হবে, তারপরে ওকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। তো ও না একটু সকাল থেকে কেমন একটু ইমোশনাল হয়ে যাচ্ছিল। আর এখানে মামিও কিন্তু শাড়ি পরে নিয়েছে, যতই বলো মামি বলে কথা, আইবুড়ো ভাত দিচ্ছে, আর দিদি হট করে ইমোশনাল হয়ে গেছে, বলছে সবাইকে ছেড়ে চলে যেতে হবে আজকে, মানে একটু কেমন হয় না। তো সেই ফিলিংটার মধ্যে হচ্ছিলো, তো আমরাও একটু ইমোশনাল হয়ে গেছিলাম যে সত্যি দিন কাছে আসছে। আর যেহেতু দিদি অনেকটাই দূরে থাকবে আমাদের থেকে, মানে সেই দিল্লিতে, মানে দিদি সবসময় চাইতো কি যে দূরে কোথাও বিয়ে করবে না,
তো হচ্ছে তো ওর শ্বশুরবাড়ি কাছেই হাঁসখালিতে, কিন্তু থাকতে হবে অনেকটা দূরে যায় ওর কাজের সূত্রে। তো কি করা যাবে, আর ভালোবাসা থাকলে কোথাওই থাকা যায়। তো বাড়ির পাশে যতই বিয়ে হোক না কেন, ও দূরে থাকলেও ও যদি ভালো থাকে তাহলেই আমাদের মনে শান্তি, তাই না? তো তারপরে আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম, আর তারপরে দিদিকে কয়েকটা ছবি টবি তুলে দিলাম। তারপরে আমি আর মামি মিলে যে সবটা গুছিয়ে নিচ্ছি। তো মামি বললো কি আমি ফুল নিয়ে এসেছি, ফুল দিয়ে একটু সাজিয়ে দাও, সুন্দর করে ভালো লাগবে। তো মামিও এখানে সব কিছু সুন্দর করে সাজাচ্ছিল, তারপরে ওকে খেতে বসানো হবে। তো তোমরা অনেকেই আমাকে জানতে চেয়েছিলে না যে আমার দিদির কবে কি বিয়ে। তো আমি তোমাদেরকে বলছি, দিদির হচ্ছে এপ্রিল মাসে বিয়ে। তো ডেটটা আমি এখনও বলছি না, তবে এপ্রিল মাসে দিদির বিয়ে, পরে তোমাদের সাথে আমি ডেটটাও বলে দেবো। তো দিদিকে এখানে খেতে বসানো হবে এখন, আর ওইদিকে মা মামামকে খাইয়ে দিচ্ছে। আর আমি বললাম না আমার টেনশন করা লাগে না যে কখন খাবো, মা কিন্তু ওকে স্নান দান করিয়ে খাইয়ে দিচ্ছে। তো দিদুনরা থাকলে এটাই একটা সুবিধা হয়ে যায়, মেয়েদের কষ্ট হয় না। ওই জন্য যখন একা থাকি না তখন অনেক খারাপ লাগে যে একটুখানি যদি হেল্প হয়ে যেত। আর তাছাড়া তোমাদের দাদাভাই তেমন করে খাওয়াতে পারে না, খাওয়াতে চায়, তবে ও যখন খাওয়াতে চায় না আমার, তখন ওকে দেখে মনে হয় যে ও অতটা কমফোর্টেবলভাবে খাওয়াতে পারছে, তখন মনে হয় আমিই খাইয়ে দিই। তো তারপরে এই যে মামি টামির সাথে সব ফটোশ্যুট চলছিল। আর আমরা সত্যিই সবাই ভীষণ এক্সাইটেড আমার দিদির বিয়ে নিয়ে। সবার মনেতে এখন এই আনন্দ, এই নিয়েই কথোপকথন চলছে, কি কিনবো, কি পরবো, কি করব, এটাই। কারণ স্বাভাবিক অনেক দিন পরে একটা বাড়িতে বিয়ে, আর বাড়ির বড় মেয়ে, বুঝতেই পারছো সবার মনে আনন্দটাই আলাদা। তো এখন মামি হচ্ছে দিদিকে আশীর্বাদ করতে দেখতে পাচ্ছ। আর সমস্ত খাবার এখানে সাজিয়ে দিয়েছে, 5 ফল, চকলেট, মাছ, তারপরে মিষ্টি, দই, কেক, মাছের মাথা, পায়েস, পাঁপড়, চাটনি, সব কিছু, স্যালাড, কোনো কিছুর কমই নেই। পুরো সব কিছু মামি এত সুন্দর করে প্রিপারেশন করেছে। তারপরে তো মামা ছিল না, মামিকে একা হাতেই করতে হয়েছে, কারণ মামা তো স্কুলে গেছিলো। আর মামা স্কুলে থাকা হচ্ছে, মামার স্কুল যেহেতু কেষ্টগঞ্জে, তো মামা ওখান থেকে রেগুলার প্যাসেঞ্জারই তো করতে পারে না। একদিন স্কুল করে আসে, আবার একদিন পরে হয়তো আসে, এমনভাবে। তো এখন এই যে হচ্ছে দিদি কেক কাটিং করে নিচ্ছে। তো আজকে মামার আসার কথা ছিল, তবে কোনো একটা কাজে ফেসে গেছে, তো মামা নেক্সট দিন আসবে বললো। তো মামা ফোন করেছিল আমাদেরকে। তো এখন দিদি হচ্ছে কেক কাটিং করে নিচ্ছে। আর কেকটাও কিন্তু মামি অর্ডার করেছিল মামির পরিচিত একজনের কাছ থেকেই, আর কেকটাও খুব সুন্দর ছিল, চকলেট ফ্লেভারের কেক। তো কেক কাটিংয়ের পরে এখন দিদির খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট। আর খাবারগুলো প্রত্যেকটাই ভীষণ সুন্দর হয়েছিল। আর এই সময় খাবার মুহূর্তে দেখো, একবার শরণ্যা আর একবার ঋদ্ধি দিদিকে এসে খাইয়ে দিচ্ছিল। এরপরের মোমেন্টগুলো দেখো তোমরা, ভীষণই সুন্দর। আর সকাল থেকে আমরা যেহেতু সেভাবে কিছু খাইনি, তো আমাদের সবারই কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো আমরা বলছিলাম যে তুই খেয়ে নে বসে বসে, তারপরে কিন্তু আমরা খেয়ে নেবো একসাথে। এখানে সবার সাথে ফটোশ্যুট করা শেষ দিদির, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট। আর দিদি বলছে আমি তো সব খেতেই পারবো না, তো আমি বলছি আগে তুমি মাছগুলো ফিনিশ করো। তারপরে এই দেখো তোমাদের যেটা বললাম, বুনু কিন্তু এসে দিদিকে পাঁপড় খাইয়ে দিচ্ছে। আর এদিকে শরণ্যা ওর মামার কোলে ছিল, এখন ও গিয়ে হচ্ছে প্রথমে ওর মিমিকে পাঁপড় দিল দেখো, তারপরে ওর মিমির কাছে যে পাঁপড়টা ছিল সেই পাঁপড়টা শরণ্যাকে দিয়ে দিল। সত্যি বাচ্চারা কত সুইট হয় না, মনে কোনো পাপ থাকে না তাদের। আর এখন আমরা সবাই খেতে বসবো। তো এক এক করে খেয়ে নিচ্ছি, প্রথমে আমি খেয়ে নিচ্ছি, আমি আর দিদা, তারপরে মা খাবে। তো মামি আবার বললো কি আমি একটু খাইয়ে দিই, তো তারপরে আবার মামি খাইয়ে দিল। আর এদিকে স্বর্ণা ওয়েট করে আছে যে পাঁপড় খাওয়াবে মিমিকে, কিন্তু তার আগে নিজেই খেয়ে নিচ্ছে। তো আমি কাতলা মাছটা খেয়েছি, এত টেস্টি হয়েছিল প্রত্যেকটা রান্নাই ভীষণ টেস্টি হয়েছিল। আর এখানে বুনু এসে এসে দিদিকে খাইয়ে দিচ্ছিল, আর এক একবার করে দিদির কাছ থেকে খাচ্ছিল। তো সব কিছু খুব সুন্দরভাবে পরিপূর্ণ হয়েছিল দিনটা। আর দিনটাকে আরও মেমোরেবল করে রাখার জন্য আমি ভিডিও করে রেখেছি, যাতে সারা জীবন থেকে যায় এই ভিডিওগুলো।
তো তারপরে আমাদের খাওয়া দাওয়া যখন শেষ হয়ে যায়, বিভান আসে স্কুল থেকে, মানে ভাই, আর স্কুল থেকে এসে ও দিদিকে এই অবস্থাতে দেখে ভাবে কি বাড়ি চলে যাচ্ছি আমরা। তো ওই জন্য আবার মামির কাছে গিয়ে বলছে, কেন মা, দিদিরা বাড়ি চলে যাচ্ছে, যেতে দিও না, এইসব বলছে। তারপরে মামি বলছে না না, মিথ্যে বলেছে। তো তারপরে ও কিন্তু একটু নিশ্চিন্ত হয়ে ঘরে যাচ্ছে। আর তারপরে ভাইটা স্কুল থেকে না আসতে আসতেই আমরা ওকে বললাম যে ভাই আমরা কটা ছবি তুলি, আর ভাই আমাদের সাথে তারপরে ছবি তুললো। আর ও একটু আবার লজ্জাও পেয়ে যাচ্ছিলো। তারপরে কিন্তু আমরা একটু রেস্ট নিচ্ছিলাম সবাই মিলে। আর বললাম না তোমাদের যে কালকে দেখো মোহর কিন্তু এখানে উঠতে পারছিল না, আর আজকে কিন্তু নিজে নিজে দেখো এখানে উঠে গেছে। আর মাঝে তো একসময় ও উঠে গিয়ে আমাকে ডাকছিল, আমি তো বুঝতেই পারিনি যে ও উপরে উঠে গেছে। তারপরে দেখে তো আমরা অবাক। তারপরে আমরা আবার সন্ধ্যার দিকে দেখো সানসেট হচ্ছিল, তখন উপরে আসলাম, এত সুন্দর লাগছে ভিউটা। এখানেই কয়েকটা ছবি টবি তুললাম আমরা, তোমরা তো দেখেই নিয়েছো আগে। তবে এই জায়গাটা অনেক সুন্দর ছবি হচ্ছিল। তারপরে আমরা ছবি টবি তুলে নিচে গিয়ে দেখি মা বানাচ্ছে চা। তো তারপরে সবাই মিলে এখন আমরা চা খেয়ে নেবো। তো এখন দেখতেই পাচ্ছ ভাই হচ্ছে দেখছিল টিভি। তো আমি বলছিলাম ভাই তোমাকে তো দেখাই যাচ্ছে না, তুমি তো টিভি দেখেই যাচ্ছ, আমার সাথে কথা বলছো না। বলছে বলছি তো কথা, তুমি বলো কি বলবো। তো ওরকমই বলে, মানে ও এত ইনোসেন্ট, ও বড় হতে পারে কিন্তু মানে ও ক্লাস 5-এ উঠবে এবার। তো ও হচ্ছে ভীষণ ইনোসেন্ট, ওর বয়স হিসাবে ওর কিন্তু সেরকম বুদ্ধিই নেই। তো এইটা খুব ভালো, ওর মধ্যে এখনও একটা মাসুমিয়ত রয়েছে। আর ও তো দুষ্টুমি করেই না আমাদের সামনে, এমনি দুষ্টুমি করে, কিন্তু আমাদের দেখলে কিন্তু ও আর একদম দুষ্টুমি করে না। তো আমাদের ফ্যামিলিটা এরকমই, দেখতে পারছো আমরা সবাই কিভাবে থাকি, মানে মিলে মিশে সবাই আনন্দ করতে আমরা ভীষণ পছন্দ করি। আর সামনে যেহেতু দিদির বিয়ে, আমাদের তো মানে মনে আনন্দের কোনো সীমা নেই। আর এখানে মামামকে দেখাচ্ছিলাম, দেখো ভিডিও দেখছে আর নাচ করছে। মেয়েটাকে আমি টিভি দেখাই না, আর এখানে টিভি দেখেও যে এত খুশি হয়েছে। ওর পাপাকে পাঠানোর পরে পাপা বলছে যে এবার তাহলে টিভিটা নিয়ে এসে মাঝে মাঝে ওকে চালিয়ে দেওয়া হবে। যদিও স্ক্রিন টাইম তো ভালো না বাচ্চাদের জন্য, তবে একা থাকলে কি বলো তো, মাঝে মাঝে যখন আমি খাই বা বাথরুমে যাই তখন ও না পেছনে পেছনে চলে আসে বা কোলে উঠতে চায়। তখন যদি 5 মিনিট 10 মিনিটের জন্য চালিয়ে রাখা হয় তাহলে আমারও খুব সুবিধা হয়, না হলে ও ভীষণ তখন অস্থির বোধ করে। আর এখন দেখো দুজনে মিলে ব্যাগ সার্চিং করছে যে ব্যাগ থেকে কি বার করা যায়। তো বুনু তো ভাবছে আইডিয়া কি করা যায়, আর ওইদিকে দুজনে মিলে কিন্তু ব্যাগ থেকে জিনিস বার করছিল। আর বুনু ভাবছে কি করব এখন কি করব। ওদের দুজনের মানে দেখো মিল, দেখো দুজনের কি করবে বুঝতেই পারছে না। ও বলছে না সরে যা, নিস না। আর মাম্মামকে সরিয়ে দিয়েছে বলে মাম্মামের তো পুরো এত সেন্সিটিভ যে কান্নাই শুরু করে দিয়েছে। দেখো ও ভেবেছে হয়তো ওকে মারলো, কিন্তু ওকে বুনু মারেনি, ওকে বসিয়ে দিয়েছে, দেখতেই পেরেছো। আর বুনু ভাবছে কি হলো, আমি তো তোকে মারিনি, তুই কাঁদছিস কেন রে, এমনটাই হয়তো বলছে। তো তারপরে এই যে বিকালবেলায় আমি মামাকে টিফিন করে দিচ্ছি, সেদ্ধ ডিম খাচ্ছিল। তারপরে আমরা রাত্রে ডিনারটা করে নিলাম। আর সকালে তো অতগুলো মাছ খেয়ে পারা যাবে না, 2টো মাছ সকালে খেয়েছি আর 3টে মাছ রাতে। তো একসাথে এত কিছু সত্যি খাওয়া যায় না, তাও মনে হচ্ছিল পেটটা ফুলফুলই আছে। আর এখানে মামামকে খাওয়াবো আমার খাওয়া দাওয়ার পরে। আর কালকে আমরা হঠাৎ করে প্ল্যানিং করেছি একটু নৈহাটিতে বড় মার কাছে পুজো দিতে যাবো। তাই মামি বার করে দিচ্ছিল কি পরবো না পরবো, কারণ কোনো প্ল্যানিং ছিল না আগের থেকে, সেভাবে তো কিছু নিয়ে আসিনি ওই জন্য। তোমরা তো কালকে ব্লগে দেখতেই পারবে। আর মামির আলমারিটা দেখো কি সুন্দর গোছানো। তো চলো আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো